পটলের ছিলকার এই রেসিপিটি যদি আপনি একবার ট্রাই করে থাকেন, তাহলে ২য় বার ভুল করেও কখনো পটলের এই ছিলকাটা ফেলে দিবেন না। এটা এতটাই মজার হয় আর এতটাই ইউনিক একটা রেসিপি। ১ম এ আমি এখানে ২৫০ গ্রামের পটলের উপরের যে ছিলকাটা থাকে, এই ছিলকাটা উঠিয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজের কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করলে খেতে বেশি মজা হবে। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত রসুনের কোয়া। দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা আস্ত কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া সামান্য একটু কালারের জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন আর জিরে বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে একটা মাছের মাথার অর্ধেকটা অংশ। এখন সবকিছু একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। পটলের উপরের ছিলকাটার ভর্তা কিন্তু শুধু করলেও খেতে বেশি মজা হয়। তবে মাছের মাথা ব্যবহার করলে এটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। সবকিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এখন পটলের ছিলকাটা সেদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু পানি দিতে হবে, পানিটা ব্যবহার করে ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলার গ্যাসটা অন করে দিলাম। মোটামুটি ৫-৭ মিনিট রান্না করতেই কিন্তু খুব সুন্দরভাবে বলক উঠে গিয়েছে। এখন ঢাকনা ছাড়াই আমি মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিব। পটলের এই ছিলকা ভর্তায় কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না। তাহলে কিন্তু প্যাচপ্যাচে লাগবে, তখন খেতে ভালো লাগবে না। এখন আস্তে ধীরে সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে সামান্য একটু কালো জিরে ব্যবহার করব। কালো জিরেটা দেওয়ার কারণে পটলের এই ছিলকা ভর্তাটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। কালো জিরে দেওয়ার পরে আমি সামান্য একটু সয়াবিন তেলও ব্যবহার করছি। সয়াবিন তেল দিয়ে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিব। এর বেশি ভাজলে কিন্তু কালো জিরাটা পুড়ে যাবে, তখন ভর্তাটা খেতে স্বাদ লাগবে না। সবকিছু ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে। চলেন এখন ভর্তা বানানোর পালা। এই ভর্তাটা আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যেকোনো ভর্তার স্বাদ হাজার গুণ বাড়িয়ে দেয় শিলপাটা। তাই আমি শিলপাটায় ভর্তাটা বানিয়ে নিব। পটলের এই ছিলকাগুলো নেওয়ার পরে এর মধ্যে যে মোটা কাঁটাগুলো আছে, এই কাঁটাগুলো আমি ফেলে দিব। আর ছোট যে কাঁটাগুলো আছে, এটা যখন আমি পাটায় বেটে নিতে থাকবো, তখন কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। এই কাজটা একটু কঠিন হলেও পাটায় ভর্তার স্বাদ কিন্তু অনেক বেশি। আমি যেকোনো ভর্তাই যেগুলো পাটায় বেটে করার মতো, সেই ভর্তাগুলো কিন্তু আমি পাটায় বেটেই করি। ভালো করে কিন্তু আমার বাটা হয়ে গিয়েছে। এখন লবণটা একটু চেক করে নিব। আর এখানে এখন সামান্য পরিমাণে একটু সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেল দিলে ভর্তার স্বাদ আরো বেশি মজার হয়, যার কারণে সরিষার তেলটা ব্যবহার করলাম। সবকিছু একসাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই হয়ে গেল পটলের সিল্কা ভর্তা। এটা গরম ভাতের সাথে খেতে যে কি মজা! বা নরম খিচুড়ির সাথেও কিন্তু ভীষণ টেস্টি হয়। বাসায় একবার বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।